আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের। তো আজকের আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যে কিভাবে সিম পাতা দিয়ে ভর্তা তৈরি করা হয়। সিম পাতা ভর্তাটা খেতে খুব সুস্বাদু ও মজাদার। তাই আমি ভাবছি যে আপনাদের সিমের পাতা ভর্তা করা আজকে শেখাবো। দেখেন, আমি বাসার থেকে ছাদে চলে আসলাম সিম পাতা নেওয়ার জন্য। তো আমাদের ছাদে সিম গাছ লাগানো আছে, তো আমি সিমের কিছু পাতা নেওয়ার জন্য ছাদে চলে আসছি। এখন আমি একটা ঝুড়ি নিয়ে আসছি যে সিম পাতা আনবো কিসে করে। তাই ছোট একটা ঝুড়িতে করে নিয়ে আসলাম সিম পাতা তোলার জন্য। তাই আমি সিম পাতা তুলতেছি ভালো ভালো, যে নরম পাতাগুলো সুন্দর তরতাজা, সেই পাতাগুলো, পোড়া পাতাগুলো না। তাই আমার সিম পাতা তুলতেছি, তুলে ঝুড়িতে রাখলাম। তুলে এখন নিচে চলে আসলাম। এখন আমি হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হওয়ার মতন, তার মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তারপরে কিছু পাতা দিয়ে দিলাম। পাতা দেওয়ার পরে এটা সিদ্ধ করব। ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়া পরে এটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হোক। তারপরে এখন আমি এটা উঠিয়ে নিব। হয়ে গেছে, তাই উঠিয়ে নিয়ে আমি পানিটা ভালোভাবে ছেঁকে ফেললাম। ছেঁকে ফেলার পরে একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। ধুয়ে এটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এটা ভালোভাবে ধুয়ে আমরা তারপরে কিছু ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এসে ভালো সিদ্ধ। এরপরে একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে দেওয়ার পরে আমি কয়েক কোয়া রসুন দিলাম। রসুনটা কিছু সময় ভাজার পরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা ভালোভাবে ভাজার পরে আমি গ্যাসটা আরেকটু বাড়িয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতেছি। ভাজার পরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজবো। চুলা ডিম করে দিয়ে ভাজবো, যাতে পেঁয়াজ কুচিটা না পুড়ে যায়। তাই পেঁয়াজ কুচিটা আমি কিছু সময় ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পরে এটা ভাজতে ভাজতে একটু হালকা যখন বাদামি কালার হবে, তখন আপনি পেঁয়াজ কুচি ভাজিটা উঠিয়ে নেবেন। তো হালকা লালচে হয়েছে। এখন আমি এর ভিতরে সিমের পাতা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে দিলাম। ভেজে দেওয়ার পরে ভাজতে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে এটা যখন ভালোভাবে সিদ্ধ হবে তেলে, তখন আমি এটাকে উঠিয়ে নিলাম। এখন আমার ভাজা শেষ, আমি এটাকে শিলপাটাতে বেটে নিব। তাই এখন আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। আমি সব কিছু একটু হালকা লবণ দিয়ে এগুলোকে বেটে নিব। লবণ দিয়ে আমি এগুলোকে বাটতেছি।
পরিমাণ মতন লবণ দেওয়া শেষ। এখন আমি এটাকে বেটে নেব। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন নতুন কিছু দেখার জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।